আজ নিয়ে চলে এলাম সেই বিখ্যাত বাটার নানের রেসিপি, জলে ভাজা বাটার নান। না, রেসিপিটা অবশ্যই শেয়ার করতাম, তবে হয়তো একটু লেজিভাবে কয়েকদিন পর। এরকমভাবেই অনেক ভিডিও জমে আছে, শেয়ার করা হয় না। কিন্তু আমারই এক বন্ধু সায়ন্তী সেনগুপ্ত, ও বলেছিল পুরো ভিডিওটা দিতে, তো তার জন্যই আরও তাড়াহুড়ো করে নিয়ে চলে এলাম। তো দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, ভেতরটা পুরো সফট আর স্পঞ্জি। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। প্রথমেই দেখো 1 কাপ পরিমাণ ঈষদুষ্ণ গরম জল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। এটা হাফ টেবিল চামচের চামচ, তাই দুবার দিয়েছি। আর এখানে 1 চামচ ইস্ট দিয়ে এটাকে আমি খুব ভালো মতো মিক্সড করে এটাকে ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো ফিরে এলাম 20 মিনিট পর। দেখো ইস্টটা কত সুন্দর ফার্মেন্টেশন হয়ে গেছে। এবারে ময়দা নিয়ে নিয়েছি, দেখো এখানে আমি প্রায় 500 গ্রাম মতন, তার মধ্যে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি, ওটা দেখানো হয়নি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়েছি এখানে 2 চামচ গুঁড়ো দুধ। এটা অবশ্যই দেবে, এতে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেবো দই, কিন্তু আমার দইটা একদমই কম আছে, তবে কোনো ব্যাপার না, 2 চামচ মতো হবে। এটা আমি দিয়ে দিয়েছি। আর এই দইয়ের পাত্রের মধ্যে আমি একটুখানি হালকা গরম দুধ, এটা খুব ভালো মতো ঝাঁকিয়ে এটা আমি ময়দা মাখার সময় দিয়ে দিয়েছিলাম। তো তারপর এই যে এখানে ইস্ট ভেজানো জলটা দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়েছি 2 চামচ মতন সাদা তেল। তারপর এটা খুব ভালো মতো মিক্সড করে নিয়েছি। চামচ দিয়ে হবে না ভাই, তার জন্য আমি চামচ ছেড়ে হাত দিয়ে লেগে পড়লাম। এটাকে হাত দিয়ে খুব ভালো মতন মেখে নিতে হবে। আর ওই যে একটুখানি আমি দুধ দিয়ে মেখেছি, এটা দইয়ের পাত্রেই দুধ নিয়ে এটা খুব ভালো মতো মেখে নিয়েছি। তো দেখো ময়দা মাখাটা কিন্তু খুব বেশি একদম নরম না, আবার শক্তও না, বেশ একটা সফট ডো হবে। তারপর এটাকে আমি লেচি কেটে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখো লেচিগুলো কতটা ফুলে গেছে। আমি আধা ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম লেচিগুলোকে। তো তোমরা চাইলে ময়দাটা মাখার পর ঢাকা দিয়ে রেখে আধা ঘন্টা তারপর লেচি কেটে নিতে পারো। তো আমি আগেই লেচি কেটে কাজ সেরে রেখেছিলাম। তো এটা ঢেকে রাখার আগের পর্বটা দেখো কতটা কম, ছোট লেচিগুলো। আর তখনই আমি ছবিটা তোলার জন্য এটা নিয়েছিলাম। আর তারপর আধা ঘন্টা পর ঢেকে রাখার পর দেখো এই চেহারা এসছে, এই যে ফুলের ডাবল হয়ে গেছে। তো তারপর আর কি শুকনো ময়দা ছড়িয়ে আমি বেলে নিয়েছি, ওপরে একটুখানি ধনেপাতা আর সাদা তিল দিয়ে বেলে নিয়েছি। তারপর একটা লোহার তাওয়া নিয়ে এটাকে খুব ভালো মতন আমি গরম হতে দিয়েছি। তো তোমাদের আমি 2 রকমভাবে দেখাচ্ছি। দেখো প্রথমেই কিন্তু লোহার তাওয়াটা খুব ভালো মতো গরম করে নিয়ে এরকমভাবে নানটা দিয়ে দিয়েছি। তারপর যেরকমভাবে আমরা পরোটা বানাই, 2 দিক খুব ভালো মতো সেঁকে নিয়ে তারপর ওপর দিয়ে একটুখানি তেল ছড়িয়ে এরকমভাবেও ভেজে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এটাও খেতে কিন্তু খুব ভালো লাগে, একদমই কিছু মনে হবে না, টেস্ট কিন্তু একই পাবে। তবে আমি তোমাদের আরও একরকমভাবেও দেখাবো, যেটা আমি তাওয়াটা উল্টে আগুনের সেকে বানাই সেটা। তো এটা তো বানিয়ে নিয়েছি, তারপর ওপর দিয়ে বাটার মাখিয়ে নিয়েছি। তো আর একটা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি, চলো। তো দেখো প্রথমেই আমি তাওয়ার মধ্যে, এই যে খুব গরম তাওয়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, নানের অপর দিকটায় জল লাগিয়ে তারপরে তাওয়ায় দেয়, তাতে করে এটা ভালো মতন চিপকে যায়। কিন্তু আমি যেহেতু এক হাতে ক্যামেরা করছি, তারপরে একাই বানাচ্ছি, তো আমি এভাবেই বানাই। জল তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে এখানে নানটা দিয়ে দিয়েছি। দেখো ওপরটা যখন একটু ফোলা ফোলা হবে, তখন তাওয়াটা ধরে এরকমভাবে আগুনের মধ্যে সেঁকে নিয়েছি। খুব ভালো মতো সেঁকে নিতে হবে, এটাকে 2-3 বারে খুব ভালো মতন দেখবে আর সেঁকে নেবে, তাতে করে খুব সুন্দরভাবে দেখো ফুলে ফুলে উঠবে। আর এটা দেখলেই বুঝতে পারবে তোমরা যে এটা হয়ে গেছে। এটার কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে আর একদম সুন্দর ফোলা ফোলা হয়ে যাবে, এই যে দেখো। তো এটাকে আমি 2-3 বারে তাওয়াটা ধরে ধরে উল্টে উল্টে সেঁকে নিয়েছি। তারপর ওপর দিয়ে একটুখানি বাটার ব্রাশ করে দিয়েছি। তো দেখো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এটা এতটা সফট হয় কি বলবো। তোমরা পরের দিন রেখেও কিন্তু এটা আরামসে খেতে পারবে, একদমই শক্ত হবে না, একদম নরম তুলতুলে। আর এটা খেতে তো অসাধারণ টেস্ট, একবার না খেলে তোমরা বুঝতে পারবে না। তো এইভাবেই কিন্তু আমি বাকি সবগুলোও বানিয়ে নিয়েছি। তোমাদের পিছন দিকটাও একটু দেখাই, দেখো কোনো রকম পুড়ে যায়নি বা কিচ্ছু নেই। এই যে দেখো জলের মধ্যে দিয়ে করেছি, এটা একদমই পুরোটাই সাদা রয়ে গেছে পিছনটা। তো এইভাবেই আমি বাকি সবগুলোই বানিয়ে নিয়েছি জল দিয়ে দিয়ে। এটা কিন্তু বানানো খুব সহজ, আর এটা খুব ভালো হয়। চাইলে তোমরা ওপর দিয়ে একটু ঢাকা দিতেও পারো, কিন্তু আমার কাছে এটাই সহজ মনে হয়, তাই আমি এভাবেই বানাই, কোনো ঢাকা ফাঁকা দিই না আমি। তো এইভাবে এই যে দিয়ে তারপর তাওয়াটা ধরে এরকমভাবে উল্টে আবারও সেঁকে নিয়েছি এরকমভাবে। তো আমি এভাবেই সমস্ত পরোটাগুলো বানিয়ে নিয়েছি। তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে দারুণ হয়। তোমরা অবশ্যই একবার বানাও, আর এই শীতকালে তো বেশি ভালো লাগে খেতে এইসব জিনিস। তো এই যে দেখো একে একে সমস্ত পরোটাগুলো আমি বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে দেখো, আমি দাবা করে বলতে পারি যে এটা কিন্তু রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি টেস্টি হয়। তোমরা নিজে বানিয়ে না খেলে বুঝতে পারবে না। তো আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও।
তো আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো। তো আমি আজকে এটা পরিবেশন করেছিলাম মটন রোগন জোশ দিয়ে। তোমরা চাইলে এটা চিকেন বা আলুর দম বা পনিরের যে কোনো আইটেম দিয়ে কিন্তু তোমরা এটা পরিবেশন করতে পারো। এটা খেতে দুর্দান্ত হয়। এটা নিরামিষ দিনের জন্য খুব ভালো একটা রেসিপি। তো আজকের মতো এটুকুই। সবাই খুব ভালো থেকো। টাটা সবাইকে।